আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইলটা আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। টেনে টেনে ভিডিওটা কেউ দেখবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে নিয়েছি সজনে পাতা ভাজি আর কি, ভাজা বা ভাজি আর কি। অনেক শরীরের পক্ষে অনেক হেলদিকর খাবারটা, এটা অনেক প্রোটিন রয়েছে। যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য অনেক উপকার এই শাকটা আর কি। দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কিভাবে আমি রান্না করলাম চলো পুরো দেখাই। আমি এখানে নিয়েছি কলমি শাক আর কি, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, অল্প নিয়েছি আর কি। আর নিয়েছি সজনে পাতা নিয়েছি অল্প, আর শুশনি শাক নিয়েছি অল্প আর কি। তিনটা শাককে একসঙ্গে মিশিয়ে ভাজি করব আর কি। একটু সজনে পাতা একটু তেতো তেতো ভাব থাকে, তো তাই জন্য এগুলো শাক একটু মিশিয়ে ভাজি করব। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম শাকগুলো আর কি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করা বাগারের জন্য আর কি। আমি এদিকে চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, আর একটুকু হলুদ পাউডার দিয়ে দেবো আর কি। লবণ স্বাদ অনুসার দেবো আর কি। তারপরে শাক কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম সেদ্ধ করতে। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমার শাকটা জড়ে গিয়েছে, অনেকটাই জড়ে গিয়েছে শাকটা। আর জলটা শুকনো করে নিতে হবে, শাকগুলোটাকে শুকনোভাবে করে নিতে হবে আর কি। অনেকটাই জল মরে গেছে, শাকটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এরকম অনবরত নাড়াতে হবে। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। সব শাকগুলো আমি তুলে নিলাম এইভাবে। কড়াতে একটু সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেলে ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর কি। তেলটা আমি কড়াতে একটু বুলিয়ে দিলাম এইভাবে। কালো জিরে একটু দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার থেতো করা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। লাল হয়ে এসেছে আমার। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। অনেকে অনেকভাবে শাক রান্না করে খায়, আমি আমার নিজের পদ্ধতিতে রান্না করতে দিলাম। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, তারপর কমেন্ট করে বলবেন খুব সুন্দর লাগে এই শাক ভাজাটা খেতে। ঝরঝরে হয়ে গেছে শাক ভাজাটা, একদম দলা পাকা যায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। যে কোনো শাক এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে আর কি। আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। আর বন্ধুরাও একটা লাইক দিয়ে দেবেন, যদি কেউ ভুলে থাকে একটা লাইক দিয়ে দেবেন। অনেক বন্ধুরা কি কেউ ভুলে যায়নি, ইচ্ছে করে করেনি আর কি, ভুলে যায় আর কি। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।